হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। তো আজকে আমি একটা জায়গায় ঘুরতে এসেছিলাম। জায়গাটা আমাদের শান্তিনিকেতনের খুবই কাছে এবং খুবই আকর্ষণীয় একটা জায়গা। যেমনটা তোমাদের বলছি ঠিক সেরকমই তোমরা ভিডিওতে দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে জায়গাটা এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। তোমরা যারা শান্তিনিকেতন ঘুরতে আসো তারা অবশ্যই এই জায়গাটা দেখবে। এটা ভীষণ সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। এখানে কিছু বিশেষত্ব আছে যেগুলো অন্যান্য ট্যুরিস্ট স্পট থেকে এটাকে অনেকাংশে আলাদা করে দিয়েছে। যেমন ধরো, এখানে আমাদের ইন্ডিয়া যে সমস্ত স্টেটগুলো আছে সেই সমস্ত স্টেটগুলোকে আলাদা আলাদাভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আলাদা আলাদা কক্ষে। এখানে আলাদা আলাদা রুম করা হয়েছে, যেমন ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, বিহার, রাজস্থান, এই সমস্ত বিভিন্ন জায়গাগুলোকে এখানে আলাদা আলাদা করে সুন্দরভাবে সেখানকার ট্র্যাডিশন, সেখানকার কালচার, ড্রেস, সেই সমস্তগুলোকে এখানে আলাদা করে ফুটিয়ে তোলা হয়েছে। তো তোমরা দেখতে পেলে এখানে একটা লর্ড বুদ্ধার মূর্তি ছিল, ভীষণ বড়। জানি না ভিডিওতে সেটা বোঝা গেল কি না। তো বাইরে তোমরা দেখো এখানে ওয়াল পেন্টিং আছে। তার সাথে সাথে যেই স্টেটে আমরা যাব সেই স্টেটে যে সমস্ত লেখক বা লেখিকা, প্রসিদ্ধ লেখক লেখিকা আছে তাদের বইগুলো, তারপর তাদের যে কালচার, তাদের ড্রেস কোড, তারপর ধরো কোনো নাচ বা কোনো স্পেশাল কোনো ইনস্ট্রুমেন্ট যেগুলো তারা ইউজ করে, সেই সমস্তগুলোকে এখানে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর সবথেকে বিশেষত্ব হচ্ছে ওয়াল পেন্টিংগুলো, জাস্ট দেখার মতন। তো ভেবো না যে এগুলোকে শুধুমাত্র দেওয়ালটাকে সাজানোর জন্যই এখানে করা হয়েছে। প্রত্যেকটা ওয়াল পেন্টিংয়ের আলাদা আলাদা সিগনিফিকেন্স রয়েছে। এটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা সম্ভব নয় কখনোই। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে কত স্কাল্পচার, আর এগুলো অবশ্যই স্টোনের স্কাল্পচার। তো এই স্কাল্পচারগুলোতে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন রমণীকে আমরা দেখতে পাচ্ছি। এইটাও বিভিন্ন রকম নৃত্যশৈলীকে বা কখনো কখনো কোনো কালচারাল অ্যাক্টিভিটিসকে তুলে ধরছে। তো পুরো অ্যাম্বিয়েন্সটা যদি তোমরা ঘোরো তাহলে তোমরা দেখতে পাবে যে পুরো ইন্ডিয়াকে একরকম ভ্রমণ হয়ে যাবে, ছোটোখাটোভাবে ইন্ডিয়ার ভ্রমণ হয়ে যাবে। জায়গাটা এতটাই সুন্দর। আর এর ভিতরে দেখতে পাচ্ছ এখানে একটা কাঠের মঞ্চ রয়েছে আর কাঠের ঘর। এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো এইভাবেই বিভিন্ন স্টেটগুলোতে এত সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন আছে, তোমরা মাস্টলি এখানে ভিজিট করো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কিন্তু খুব শীঘ্রই আমি প্রত্যেকটা স্টেটকে আলাদা আলাদাভাবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং এই জায়গাতে আসতে সুবিধা হয়। তোমরা যদি চাও আমি অ্যাড্রেসের ডিটেলস জানিয়ে দেবো যে কীভাবে এখানে